রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। চাকদার ঘটনা, রানাঘাটের চাকদায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সেখানে পৌঁছলে গো ব্যাক স্লোগান। রানাঘাটের চাকদার ঘটনায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে 190 নম্বর বুথে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থীকে দেখে বুথের বাইরে তৃণমূলের গো ব্যাক স্লোগান। ছাপ্পা চলছিল আর সেটা শুনেই আমি দ্রুত এখানে এসে দেখলাম ব্যাপক পুলিশ রয়েছে বাইরে এবং ভেতরেও থমথমে, কেউ স্বীকার করছে না লাইনে একটা জ্যাম রয়েছে, অর্থাৎ আর কোথায় আমি জ্যাম দেখতে পাচ্ছি না, অস্বাভাবিক। অর্থাৎ প্রকৃত ভোটাররা বোধহয় লাইনে দাঁড়িয়েই ছিল, তাদেরকে হয়তো ভোট দেওয়া হয়নি। লাইনে বলছে, কোথায় লাইন? এখানে ছাপ্পা তো একটা দলই দেয়, তৃণমূল কংগ্রেস। আমি চাইছি নিয়ম, 200 মিটারের মধ্যে কেউ ভিড়তে পারবে না, ভোটারকে কেউ আসার জন্য রাস্তায়ও বাধা দিতে পারবে না। যার ভোট সেদিক নির্বিঘ্নে ভোট দিক। গত 5 বছরে যারা দেখা যায়নি আজকে ভোটের জন্য এসছে, মানে 5 বছরের কোনো দায়িত্ব নেই। উনি এই এলাকার এমপি তো উনি তো সাংঘাত। জগন্নাথ সরকারকে আমরা চাই না, জগন্নাথ সরকারকে আমরা চাই না। জগন্নাথ সরকার কেন দেখা যায়নি 5 বছরে? কেন দেখা যায়নি? রাস্তার অবস্থা দেখে ছাপ্পা ভোটের না ছাপ্পা ভোটের এখানে আমরা কেউ যাইও না। আপনারা পোলিং এজেন্টকে জিজ্ঞেস করেছেন? আছে বলছে না কিসের জন্য ভয়, কিসের আতঙ্ক স্যার? গ্রামের মানুষ, এই যে বাড়ি এটা, এই যে আমার বাড়ি, ওই যে স্যার ওইটা, তাহলে আমাদের কিসের আতঙ্ক?